একঘেয়ে চিকেন কারি রেসিপি বাদ দিয়ে একটু অন্যরকমভাবে আজকে একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। এই চিকেনের রেসিপিটা কিন্তু যে কোনো স্পেশাল দিনে তোমরা তৈরি করে নিতে পারো। এটা নান, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের জিভে জল আনা চিকেনের এই রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম মতো চিকেনের পিসগুলো রেগুলার পিস করে কাটা আছে। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 টেবিল চামচ মতো নিয়েছি টক দই, আর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনটাকে এইভাবে মশলার সাথে ভালো করে মাখিয়ে এটাকে রেস্টে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল, আর তার সাথে দিয়ে দেব আমি ঘি। আমি সাদা তেল এবং ঘি মিশিয়ে রান্নাটা করছি, চাইলে শুধু সাদা তেলেও তোমরা করতে পারো। এবার এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব, যেমন নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ নিয়েছি গোটা গোলমরিচ, 2টো এলাচ আর একটা দারচিনির টুকরো। ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গরম মশলাটা কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটাকে কিন্তু খুব লাল করে ভাজিনি, একদম হালকা হালকা গোলাপি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি অল্প জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের যে রসটা থাকে সেটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে চিকেনটাকে হাই ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, যাতে করে চিকেনের থেকে জলটা না বেরিয়ে যায়। চিকেনটাকে আমাদের মোটামুটি একটু সময় নিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। তো 10 থেকে 12 মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখো চিকেনের থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করেছে। তো চিকেনের থেকে যতক্ষণ না এরকম তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি ম্যারিনেট করার সময়তেও দিয়েছি, তাই জন্য এখন অল্প করেই দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো জিরের গুঁড়ো। খুব ভালো করে চিকেনের সাথে সমস্ত মশলাটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, যাতে চিকেনটা কোনো রকম ভাবেই তলায় লেগে না যায়। যতক্ষণ আমাদের চিকেনটা কষানো হচ্ছে ততক্ষণে আমি একটা স্পেশাল মশলা বানাবো, যাতে করে এই চিকেনের স্বাদটা আরো অনেক গুণ বেড়ে যাবে। এবার নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 12 থেকে 15টা মতো কাজু বাদাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। এই কাজু বাদামটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো এখানে আমাদের কাজুর পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। আর দেখো চিকেনটাও কিন্তু খুব ভালো করে কষে গেছে, পুরো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত পুরো চিকেনটা এইভাবে কষে গিয়ে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কিন্তু কষাতে হবে। তো এখন আমি এই কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজুর পেস্টটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। যেহেতু কাজু দিয়েছি নিচে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব।
তো এখানে দেখো 5-6 মিনিট সময় নিয়ে চিকেনটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। চিকেনের থেকে সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব জল। এখানে আমি এই ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিলাম জল। এখানে মোটামুটি বড় 1 কাপ মতো আমি জল দিয়েছি। এবার চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একদম লো আঁচে 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও চিকেনটাকে একবার নাড়াচাড়া করে দেব। চিকেনটা লো আঁচে এইভাবেই একটু ফুটতে থাক। ততক্ষণে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি আদাটাকে এইভাবে একটু লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মোটামুটি এখানে 1.5 ইঞ্চি মতো এখানে আদা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কসুরি মেথি। কসুরি মেথি দিলেই চিকেনের এই স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো এবার এই সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নেব। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 1 মিনিট মতো সময় লাগবে এই সমস্ত কিছু ভাজা হতে। তো এখানে আমাদের আদা এবং বাকি সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো দিয়ে দেব চিকেনের মধ্যে। খুব ভালো করে চিকেনের সাথে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার যতক্ষণ না পর্যন্ত চিকেনের থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটাকে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো 3-4 মিনিট পরেই দেখতে পাবে চিকেনটার থেকে সম্পূর্ণ তেলটা আবারও উপরে ভেসে উঠেছে। আর তেলটা এভাবে ভেসে উঠলেই কিন্তু আমাদের চিকেনটা একদম তৈরি। গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো এখানে আমাদের দুর্দান্ত স্বাদে চিকেনের এই প্রিপারেশনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই চিকেনের টেস্ট এত দারুণ হয় যে একবার কেউ খেলে এই রেসিপিটা কিন্তু জানার জন্য সে একদম অস্থির হয়ে যাবে। রেসিপিটা দুর্দান্ত টেস্টি লাগে, নান হোক, পরোটা হোক বা ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যায়। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে, একদম জিভে জল আনা চিকেনের এই প্রিপারেশনটা। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, টাটা।